উপাচার্য বিরোধী পোস্টারে 6 লাভ কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে উত্তেজনা চাঞ্চল্য ছড়ালো কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। উপাচার্য অমলেন্দু ভূঁইয়া বিরোধিতা করে পোস্টারে 6 লাভ গোটা কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। পোস্টারে লেখা রয়েছে, এ তুমি কেমন তুমি দুর্নীতিবাজদের আড়াল করো, এ তুমি কেমন তুমি গাচ্চোর নিয়ে মিটিং করো, ক্ষমতার আগে পরে দু ধরনের মূর্তি ধরো, এ কেমন ভিসি তুমি চোরেদের আগলে রাখো। পোস্টারে প্রতাপ বলে এক ব্যক্তির উল্লেখ রয়েছে নাম। এরকমই হাজারো পোস্টার, তার নিচে লেখা প্রচারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, গবেষক, অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ জানিয়ে হইচই তুঙ্গে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সম্পাদক সন্দীপ বাকুন্ডি জানান, এরকম কিছু ঘটেছে জানা নেই, তবে যদি ঘটে থাকে অবশ্যই গা থেকে ঝেড়ে ফেলে তা এড়িয়ে যান। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু ভূঁইয়ার মত, বিশ্ববিদ্যালয়ের দুটি গোষ্ঠীর মধ্যে নানান বিতর্ক রয়েছে, তাদের মধ্যে মাঝে মধ্যেই সমস্যা তৈরি হয়, তবে এর মধ্যে তার নাম জড়িয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বলেই জানান উপাচার্য। কি বলছেন তিনি শোনাবো বিস্তারিত। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বিশ্ববিদ্যালয় জুড়ে একদম পোস্টারে 6 লাভ, গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি নিয়ে ভিসির বিরুদ্ধে আঙুল উঠেছে এবং একজনের নাম উঠেছে প্রতাপ। নেই কোনো পদবি, নেই কোনো ডেজিগনেশন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। টেন্ডার নিয়ে বিভিন্ন টেন্ডারমূলক প্রশ্ন এবং গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির পোস্টার পড়েছে। বিশ্ববিদ্যালয় 6 লাভ, কি বলবেন? না, আমরা এই সম্বন্ধে কিছু শুনিও নি, আমরা জানিও না। যদি কিছু হয়ে থাকে তাহলে তার জানি না, এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই। আমরা জানি না এই ব্যাপারে। আপনার একটা দায়িত্ব রয়েছেন, সেখানে যদি বিশ্ববিদ্যালয় পোস্টার মানে বিশ্ববিদ্যালয় তো কলঙ্কিত হলো, সেটা কর্তৃপক্ষ তার ভাবনা চিন্তা থেকে যা করবে, কিন্তু আমরা এই সম্বন্ধে কিছু জানি। ভাইস চ্যান্সেলরের কাছে আমরা জানতে চাইছিলাম, তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে 2-3টি গ্রুপের লড়াই এবং টেন্ডারকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই নিয়ে ঠেট্টামারি হয়েছে, তা নিয়ে তার কাছে অভিযোগ গেছিল। তাদের মধ্যেই কোনো গ্রুপ লড়াইতে এই ঘটনা ঘটছে, কিন্তু তাকে মাঝখান দিয়ে জড়ানো হচ্ছে। আমাদের তো এই সম্বন্ধে কিছু জানা নেই যে বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রুপিং বা কিছু আছে। এই বিশ্ববিদ্যালয়ে যে ভিসির বিরুদ্ধে অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? দুর্নীতিবাদ ভিসি বলা হচ্ছে, সংগঠনগতভাবে আমরা কিছু বলতে চাইছি। আপনার নাম পরিচয়? সন্দীপ বাকুন্ডি, সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সম্পাদক। দেখা গেল কল্যাণী বিশ্ববিদ্যালয় জুড়ে বিভিন্ন ওয়ালে পোস্টারিং করা রয়েছে বেআইনিভাবে গাছ কাটার এবং বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে। একটা নামও এসছে শুধু প্রতাপ নামে, এবং টেন্ডার নিয়েও নানান অভিযোগ তোলা হয়েছে। এই তুলে একাধিক পোস্টার এবং আপনার বিরুদ্ধে একাধিক লেখা রয়েছে যে বিসিকে দুর্নীতিবাদ বিসি বা মদত দিচ্ছে বিসি, এরকম কি বলবেন? মানে এটা আমি জানতাম না, আপনার মুখেই শুনলাম। এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপের দ্বন্দ্বের খেলা, সেই তার মাঝে আমাকে বলির পাঠা করার চেষ্টা হচ্ছে। এইরকম কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের কোনো একটা টেন্ডার নিয়ে সমস্যা হয়েছিল, সেই সমস্যা মানে থ্রেটনিং টাইপের এরকম একটা শুনেছিলাম। সেই জন্য অফিসাররা আমার সাথে দেখা করে এবং আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এছাড়া আর কোনো ধরনের ঘটনা ঘটছে বলে এই গাছ, এই সমস্ত যে সমস্ত ঘটনা, এগুলো সবটাই পোস্টারিং যেগুলো পড়েছে, এই সবটাই মানে 2-3টে গ্রুপের খেলা। সেই গ্রুপ আমি বলতে চাই না তাদের মধ্যে কারা কি জড়িত, এর মধ্যে আমাকে জড়ানোর কোনো দরকার নেই। এই ইউনিভার্সিটি স্মুথ রান করছে এবং আমি বলতে পারি যে এই স্মুথ রান করানোটাকে থেকে বিঘ্ন ঘটানোর জন্য এই ধরনের কাজ করার চেষ্টা হচ্ছে। আমি যারা এই ধরনের কাজ করছে চেষ্টা করব খুঁজে বার করতে, এবং আমি ধিক্কার জানাই ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর হিসাবে যে এই ধরনের পোস্টার মানে যারা ব্যবহার করছে তারা একটা গ্রুপ আরেকটা গ্রুপের সঙ্গে লড়াইয়ে হয় তারা পেরে উঠছে না বা কিছু হচ্ছে না, এবং
যে গ্রুপের বিরুদ্ধে তাদের যোগাযোগ, তাদের মধ্যে কি ঘটনা আমার সেটা জানাও নেই, তো সেখানে আমায় জড়ানো হচ্ছে কেন সেটাও আমার জানা নেই। স্যার, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আমি খুঁজে বার করার চেষ্টা করব যে এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, যারা ঘটাচ্ছে আমি খুঁজে বার করার চেষ্টা করব এবং প্রশাসনিক নিশ্চয়ই ব্যবস্থা নেব। স্যার, তাহলে কি এটাকে টেন্ডারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটছে বলছেন? মানে হতে পারে, মানে কারণ অফিসাররা যখন আমার কাছে এসে বলেছিল ওভার ফোন তাদের থ্রেট করা হয়েছে, সেই বিষয়ে আমি কিন্তু কথা বলেছি এবং রেজিস্ট্রারকে ওভার ফোন আমি বলেছি যে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি জানি না, মানে সেই সময় তো আর আমি উপস্থিত ছিলাম না, কিন্তু যেহেতু আমার কাছে একটা লিখিত দাবি এসেছে, সেই লিখিত দাবির ভিত্তিতে আমি একটা এনকোয়ারি কমিটিও তৈরি করে দিয়েছি। কিন্তু যারা ইনভলভ হতে পারে বলে আমার ওখানে দেখেছি তাদের সঙ্গে আমি কথা বলেছি আমার চেম্বারে ডেকে এবং অ্যাসিওরেন্স পেয়েছি তারা এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না। কিন্তু স্যার, যা ঘটলো, এই যে পোস্টারিং বিভিন্নভাবে বিভিন্ন কথা, আমার মানে এটা কেন কি ঘটছে এটার পেছনে অন্য খেলা আছে। কিন্তু স্যার, কলঙ্কিত হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং আপনি নিজে আপনাকে কলঙ্কিত করার চেষ্টা, যেটা আপনি বলতে কলঙ্কিত সে তো দাগে নাম দিয়েই দিতে পারে, সে তো আমার কিছু করার নেই। এই খেলা হচ্ছে কারুর কিছু সুবিধে কেউ পায়নি। কোনো রাজনীতি দলের মদতে হতে পারে না, আমার সেটা জানা নেই, মানে আমি এটাকে গ্রুপ বলবো, রাজনীতি এর মধ্যে আছে বলে আমি ঠিক জানি না। মানে দুটো তিনটে গ্রুপ তো এখানে বিলং করে, সেই গ্রুপের রাজনীতির লড়াইয়ে আমাকে জড়ানো হচ্ছে। হয়তো তারা আমার থেকে, যারা এটা করেছে তারা আমার থেকে কোনো অনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করেছিল, সেটা পাচ্ছে না বলে হয়তো এই ঘটনা। নিচে স্যার লেখা আছে শিক্ষক সমাজ যদি লেখা থাকে, শিক্ষকরা তো আমার সাথেই রয়েছে, তারা কি করে এই কথা লিখছে আমার তো ধারণা নেই। তাহলে এর পেছনে আমি তো আগের দিনে শিক্ষকদের সঙ্গেও মিটিং করেছি। তাহলে স্যার বিভ্রান্তি করার চেষ্টা বলছে? এটা বিভ্রান্তি ছাড়া কি বলবো। রাজ্যপালের নিয়োগ করা ভাইস চ্যান্সেলর এই ধরনের ঘটনা তো ঘটানোর চেষ্টা একটা করা হচ্ছেই, কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছেই। এই ঘটনা তো এর আগেও মানে ঘটেছে, সেটা মৌখিক, এখন পোস্টার পড়ছে। রাজ্য এবং রাজ্যপালের দোটানা টানাপোড়েন দীর্ঘদিনের এবং আপনাদের ভিসি নিয়ে অনেক প্রশ্ন, এর পেছনে কি সেটাই কারণ? এই নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আমি রাজনৈতিক লোক না, আমি রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্যও করব না। এ থেকে আমি কোনো মন্তব্য করছি। স্যার, আপনার নাম, পরিচয়টা একবার? আমার নাম অমলেন্দু ভূঁইয়া, আমি এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এখন ভাইস চ্যান্সেলরের দায়িত্বে রয়েছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।